একদিকে বিজেপি সংখ্যালঘু ও সংখ্যাগুরুদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে, অপরদিকে তিপ্রামথা জাতি জনজাতির মধ্যে বিভাজন করার চেষ্টা করছে। আমরা বাঙালিও বিভিন্ন জায়গায় সভা করে উস্কানিমূলক বক্তব্য তুলে ধরে বিভাজনের রাজনীতি করছে। রাজ্যে জাতি জনজাতির ঐক্যকে দুর্বল করার চেষ্টা চলছে। সিপিএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে। এবারে দুর্গাপুজো ছিল অনেকটা নিষ্প্রভ। মানুষদের মধ্যে তেমন কোনো আনন্দ উচ্ছ্বাস ছিল না, কারণ সাধারণ মানুষের কাছে কোনো পয়সা ছিল না। তাই পুজোতে গ্রামীণ এলাকার মানুষদের মধ্যে কোনো সাড়া ছিল না। শহরেও অনেকটা তাই। এইবারও পুজোর সময় দেখা গেছে চাঁদার জুলুম অনেকটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পুজোর সময় দেখা গেছে মন্ত্রী বিধায়কদের ছবি সহকারে জায়গায় জায়গায় ফ্ল্যাক্স লাগানো হয়েছে। সরকারি কোষাগারের অর্থ ব্যয় করে এই সকল ফ্ল্যাক্স লাগানো হয়েছে। সরকার রেগার মজুরির টাকা দিতে পারে না, কিন্তু ফ্ল্যাক্স লাগানোর টাকা কোথা থেকে আসে? রবিবার মেলার মাঠ স্থিত সিপিআইএম কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই প্রশ্ন উত্থাপন করেন বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে। তিনি আরো জানান, এই সময়ের মধ্যে যান দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কার্নিভ্যালের নামও প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে। আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। প্রতি সপ্তাহে 3 থেকে 4টি করে মৃতদেহ পাওয়া যায়। এইগুলি স্বাভাবিক মৃত্যু নয়, অধিকাংশ অস্বাভাবিক মৃত্যু, কিন্তু সঠিকভাবে তদন্ত হয় না। নারী ঘটিত অপরাধ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। উদয়পুরের মির্জাতে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। গাড়ি দুর্ঘটনা এই সময়ে বেড়েছে এবং কিছু মৃত্যুর ঘটনা লক্ষ্য করা গেছে, এবং সেখানে দেখা গেছে যে কার্নিভালের নামেও প্রচুর পরিমাণ অর্থ খরচ করা হয়েছে, এবং কার্নিভাল করতেই পারেন, সেটা তাদের ব্যাপার করা, কিন্তু তার বেশি আতিশয্য যেখানে যে রাজ্যে মানুষের টুলগেট পেমেন্ট দিতে পারে না, রেগার পেমেন্ট দিতে পারে না, সাধারণ মানুষের কোনো কর্মসংস্থানের সুযোগ করতে পারে না, বেকারের রাজ্য ছেয়ে গেছে, সেখানে এই ধরনের উৎসব করার আপত্তি নেই, কিন্তু করতে গেলে তো তার একটা সীমাবদ্ধ থাকবে। সেখানেও প্রচুর পরিমাণ অর্থ তারা খরচ করেছেন। মানিক দে এদিন আরো অভিযোগ করেন, সংখ্যালঘু ও সংখ্যাগুরুদের মধ্যে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। অপরদিকে জাতি জনজাতিদের মধ্যে বিভাজনের রাজনীতি করছে তিপ্রামথা। আমরা বাঙালিও বিভিন্ন জায়গায় সভা করে উস্কানিমূলক বক্তব্য তুলে ধরে বিভাজনের রাজনীতি করছে। রাজ্যে জাতি জনজাতির ঐক্যকে দুর্বল করার চেষ্টা চলছে। মূল সমস্যা থেকে মানুষের নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই সবকিছু করা হচ্ছে বলে দাবি করেন মানিক দে। শাসক দল বিজেপি যখন হিন্দু মুসলমানের বিভাজন রাজনীতি করছেন, তিপ্রামথা আরেক লাইনের রাজনীতি করছেন আইডেন্টিটি পলিটিক্স এর নামে, আর একদিকে আমরা বাঙালিও এক পথে করছেন। এগুলো আমরা মনে করি সম্ভবত এগুলি হেডকোয়ার্টার এক জায়গা থেকে পরিচালনা করেই এই রাজ্যের মানুষের সম্প্রীতি বিঘ্নিত করে মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য এই পথ তারা বেছে নিয়েছেন, যে সাম্প্রদায়িক, এবং এখানে যা খুশি তাও পরিস্থিতি যতই অবনতি হয় তাদের কিছু যা আসে না, এই পথটা তারা নেওয়ার চেষ্টা করছে। কদমতলা কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের অচলাবস্থার বিষয়টিও তুলে ধরেন মানিক দে। তিনি জানান, নিয়ম মেনে সেখানে নির্বাচন হয়। নির্বাচনে 6টি আসন সিপিআইএম ও 6টি আসন বিজেপি পায়। স্বাভাবিকভাবে টসে প্রধান উপপ্রধান নির্বাচন করা হয়। প্রধান উপপ্রধান নির্বাচিত হন সিপিআইএম থেকে। তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। মানিক দে দাবি জানান, অবিলম্বে কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে কাজ করার সুযোগ করে দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।